আমরা ভেরিনাথ থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 11:30 আর আজ হচ্ছে 7 তারিখ। আগের ব্লগে আমি বলেছি কিভাবে ঘুরেছি ভেরিনাথ। তো এখন আমরা যাচ্ছি আরেকটা অফবিট প্লেস আহারওয়াল ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলসটা কুলগাম ডিস্ট্রিক্টে অবস্থিত। খুবই সুন্দর একটা জলপ্রপাত। এপ্রিল মাসে জানেন তো চারপাশটাই এত সুন্দর লাগে, শুধু ফুল আর ফুল, বিভিন্ন ধরনের ফুল, ফল গাছের, ফুল গাছের, আর ফুল গাছও নানা রকম প্রজাতির। আমরা তো ন্যাশপাতি ফুল দেখে অবাক হয়ে গেছি, এটা ন্যাশপাতি গাছ এত সুন্দর হতে পারে। পুরো গাছটাই পুরো সাদা। এই পথেও আমরা সেই আপেল ফুল, ন্যাশপাতি ফুল সব দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর ভাবছি যে এত সুন্দর কাশ্মীর, এখান থেকে আহারওয়ালের ডিস্টেন্স 58 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। ভেরিনাথ থেকে আহারওয়াল ওয়াটারফলস এর ডিস্টেন্স 58 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 2 ঘন্টার মতো। এটা কুলগাম ডিস্ট্রিক্টে অবস্থিত। সেখান থেকে আমরা সোপিয়ান ডিস্ট্রিক্ট, পুলওয়ামা, বাদগাম আর মাগাম হয়ে এরপর টাংমার্গ হয়ে আমরা পৌঁছে যাব গুলমার্গ। প্রায় 114 কিলোমিটার ডিস্টেন্স। আমরা ব্রেকফাস্ট করে আজকে বেরোয়নি, তাই আজকে রাস্তাতেই খেয়ে নেব। ভেরিনাথ থেকে যাওয়ার পথে আমরা সোপিয়ান ডিস্ট্রিক্টে একটা মার্কেটের মধ্যে খেয়েছি। এত বাজে খাবার, আমরা খেতেই পারিনি। আইসক্রিম খাচ্ছি আর আহারওয়াল ওয়াটারফলসের দিকে যাচ্ছি। কি রোদ! এখান থেকে নিচে নামতে হবে। আজকে আমরা ব্রেকফাস্ট করতে পারিনি। এক জায়গায় খেতে গেছিলাম, এত বাজে খাবার। আগে থেকে পরোটা করে রেখে দিয়েছে, এত শক্ত, শুধু শুধু টাকাটা দিয়ে চলে আসলাম। কেউ খেতে পারিনি, তাই এখন আইসক্রিম দিয়ে ব্রেকফাস্ট। আমার ছোট মেয়েও তাই, কেউ খেতে পারিনি, সবাই আজকে আইসক্রিম দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। ওই এগিয়ে যাচ্ছি, ওই পাশ দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি আহারওয়াল ওয়াটারফলস দেখতে। এরকম সিঁড়ি দিয়ে নেমে অনেক সিঁড়ি নামতে হবে। হ্যাঁ, আওয়াজ পাওয়া যাচ্ছে, দাঁড়ান।
দেখা গেছে আহরবাল ওয়াটারফলস। ওই যে মেঘা, কুলগাম ডিস্ট্রিক্টে অবস্থিত আহরবাল ওয়াটারফলস ঘন পীরপঞ্জাল পর্বতের মাঝে বেশু নদীতে উৎপন্ন হয়েছে। এর গর্জন শুনলেই বোঝা যায় এই নদীতে কত জল আছে। তবে জানেন তো, এই আহরবাল ওয়াটারফলস কাশ্মীরের নায়াগ্রা নামে পরিচিত। শীতকালে আসলে এই জায়গাটা অনেকটাই বরফে ঢেকে যায়। আর এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন, এখানে মেনলি এইখানে যে রকসটা রয়েছে সেটা হচ্ছে গ্রানাইট। তো গ্রানাইট শিলায় পুরো মনে হচ্ছে যেন একদম গিরিখাতের মধ্য দিয়ে, নায়াগ্রা ফলসে আমরা যেরকম দেখেছি আর কি, একটা গিরিপথের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম সোজা খাড়া ওয়াল থাকে, আই শেপ ভ্যালি। দারুণ লাগছিল চোখের সামনে ভূগোলকে দৃশ্যমান হতে দেখে। এই ওয়াটারফলসে নামার পথেই এরকম স্প্রিং ওয়াটার নেয়ার ব্যবস্থা আছে, মানে পানীয় জল হিসেবে। এবার ফটো সেশন সেরে আমাদের এগিয়ে যেতে হবে গুলমার্গের দিকে। অনেকটাই পথ, যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি পুলওয়ামা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা শ্রীনগর থেকে কিন্তু এই আহরবাল ফলসও দেখতে যেতে পারেন। সেক্ষেত্রে সারাদিনের একটা ট্যুর হবে। ভেরিনাগ এগুলো দেখে আবার শ্রীনগরে ফেরত আসবেন। কাশ্মীর এত সুন্দর, কিন্তু তারপরও জানেন তো, একটা ভয় কিন্তু কাজ করছিলই। এখন যাচ্ছি প্যাম্পোর গার্ডেনের পাশ দিয়ে, যেখানে স্যাফরন হয়। ঢুকে গেছি টাংমার্গে। দেখুন ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে কাল আমরা গন্ডোলায় করে ঘুরতে যাব। সব দেখাবো আপনাদের। ঢুকে গেছি এবার গুলমার্গে। সন্ধ্যা হয়ে আসছে, প্রায় এখন বাজে 6:30। এখনো দেখছি বেশ কিছু গাড়ি ফিরছে। ওরা সকালে হয়তো গেছিল, এখন ফিরছে। তো আমাদের যেহেতু এখানে নাইট স্টে, আমাদের সন্ধ্যে হলেও অসুবিধা নেই। আমরা গুলমার্গে 2 BHK হাট বুক করেছি। তো এখন আগে আমরা অফিসে যাব, অফিস থেকে যেই হাট আমাদের দেবে সেটাই নিতে হবে। দেখা যাক কোথায় দেয়। গুলমার্গে আমাদের 907 নম্বর কটেজ। এই যে এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। শুধু বড় কটেজের সামনে, চারদিকেই বড়। খুব স্লিপ, বরফগুলো হার্ড হয়ে গেছে।
জেকেডিটিসি হাটের ভিউটা জাস্ট দেখুন। ওহ, এখানে একটা রাত থাকতেই হবে। এই দেখুন কতটা নিচ থেকে আমরা উপরে উঠেছি। চলুন, তুলতুলি যাচ্ছে, ওই যে সবুজ হাটটা। এইখানে হচ্ছে আমাদের কেয়ারটেকারের হাট, নিয়ে খুব ভালো। দেখুন রোদ পড়ে পুরো চকচক চকচক করছে, হাড় হয়ে গেছে, সাবধানে যেতে হবে। নশো 8 নম্বর কটেজ, এইটা আমার। এই যে দেখুন, তাও তো অনেক বরফ গলে গেছে। চারপাশে প্রত্যেকটা কটেজের সামনেই এরকম বরফ হয়ে রয়েছে। চলুন রুমটা দেখাই। হ্যাঁ, ওই যে তুলতুলি দাঁড়িয়ে আছে, দাঁড়াবো না। আজ আমরা ভীষণ টায়ার্ড, তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রুম ট্যুরটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেব। আপনাদের এই পর্বটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।